কি ব্যাপার, পিছে পিছে করছো কেন? এটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা যেন থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা যাই না হইনি কথাটা কমু। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো, ভাল লাগছে। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর। তোর কত বড় সাহস আমার মেয়ের দিকে তাকা, তাই মার মার রে মার। এই বাবা কি করছো? এই থামো, বাবা কি হচ্ছে? এই পোলাই তো তোরে প্রেমের প্রস্তাব দিছিল না? আরে কথা কষ্ট কেন? কত বড় সাহস চেয়ারম্যানের মায়ের দিকে চোখ তুলে তাকায়। ওই চোখ আমি তুলে খা ফলাবো। আমার মায়ের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকাস তাহলে তোরে মারতে মারতে একদম গাঙ্গে ফলাবো, আর জুতার মালা পরায়া পুরা এলাকায় ঘুরামো। এই মারতে মারতে ওরে বিনা কর। শিলা, তোর আশিক তোর বাসার পিছে আইছে, তোর ডাকতেছে। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আলাপে বলতে? হুম। তো এখানে কি? ভেতরে চলো, ভেতর গিয়ে বলো। এখন না, সময় লেগে যাও। আই লাভ ইউ। 98। 98 হয়ে গেছে? হুম। ঠিক আছে, বলতে থাকো। উত্তর পাইতে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। বাবা বাড়িতে আছে, এখন যাও, দেখলে খবর আছে। ঠিক আছে, কালকে দেখা হবে। আর 2বার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? ভাবতেছি, হ্যাঁ। চাচা যান জানলে খবর আছে তো। কিছুই হবে না, ছেলেটাকে আমার ভালো লাগছে, ও অনেক ডেয়ারিং, একেই আমার লাগবে। চল। পলক ভাই, চেয়ারম্যানের মায়ের দিকে যে ঘুরতেছেন কাজটা কিন্তু ঠিক করতেছেন না, বিপদ হইতে সাবধান। কেন ভাই, কি এর বিপদ? আপনার বাপ হলো সামান্য কৃষক আর তার বাপ হলো চেয়ারম্যান, এই সম্পর্ক মধ্যে মেনে নিবে না ভাই। চাঁদ দূর থেকে দেখতে সুন্দর, কাছে যাওয়া ভালো না। হাবিব ভাই, চাঁদ দূর থেকে দেখতে সুন্দর দেখে কি চাঁদের খালি দেখে ভুলে যাবো? যদি কাছে পাওয়ার সুযোগ থাকে। আই লাভ ইউ। 99। এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানিক, আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি অ্যান্সারের লেগে। আমি কইতেছি অ্যান্সার দিবা না? তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখাও। তুমি কি ভাবছিলাম ভাই বাবু? পাগল নাকি তুমি? তুমি সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। ওই দেখুন, যাও বাবা বাসায়। আমার উত্তর লাগছে। যাও না প্লিজ। উত্তর স্যার আমি কোথাও গেছি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু, যাও। কিরে এখানে একা একা দাঁড়া কি বক বক করতেছ? কিছু না বাবা। অনেক রাত হইছে, শুয়ে পড়। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চাঁদের আলো আমার কিনারায়। জানো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখ দিয়ে শোনা যে সেও আমার ভালোবাসে। তাই তো আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? না মানলে কি করবো? শুধু পালাই যাও, এই জায়গায় থাকবই তো না, একদম দূরে চলে যাবো। আমরা বিয়ে করবো, বিয়ে করার পরে আমাকে ছোট্ট একটা সংসার হইব, ছোট্ট একটা বাবু হইব। একেবারে ওই যে বাবুই পাখি আছে না, বাবুই পাখির বাসা না কি চুপ করে চুপি লেগে। যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লাগে পলান লাগে, পালাবান আমার লাগে। পালিয়ে যাবো, তবে তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভালোবাসবে। কষ্ট দিব কি লেগে? পুরা হৃদয়ের জোরেই তোমার ভালোবাসার না। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা কোনোদিনও ছেড়ে যাবো, মরার আগ পর্যন্ত এক লাগবে। ভাই হ্যাঁ এই হারামজাদা ফকিন্নির পোলা, তুই জমির চৌধুরী মেয়ের সঙ্গে প্রেম করো? কত বড় সাহস! এই ওরে পিটা মারো রে। অবস্থা অনেক খারাপ, তোর বাপের লোকেরা অনেক মারছে, আর কালকে সকালে নাকি গ্রাম ছেড়ে চলে যেতে। ও একা যাবে কেন? দোষ কি ওর একার? দোষ তো আমারও। এখন এইসব বলে কোনো লাভ নাই, তোর বাপ এমনিই খেয়ে পড়েছে। আর শুনলাম শিকদারের নাতির সাথে নাকি কালকে সকালে তোর বিয়ে দিবে। আচ্ছা তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বল? শোন, তুই পলককে গিয়ে বলবি বটতলাতে আসতে, আমি ওর সাথে রাত্রে পালাই যাবো। রাত কয়টা বাজে দেখছোস? কিভাবে? কিছু করার নেই, আমার পালাইতেই হবে। সত্যি সত্যি পালাবি? হ্যাঁ, তুই গিয়ে ওর খবরটা দে প্লিজ, যা। আচ্ছা। পলক, দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। আগে চলো রেল স্টেশনে যাই। স্টেশনে না। এই এই তোমরা কারা? গাড়ি থেকে নামো, আসো নামো। কি ব্যাপার,
তোমরা কারা? কোন ফাঁকে আমার গাড়ির মধ্যে ওইটা বললা? ভাই আমরা একটা বিপদে পড়ে আপনার গাড়িতে উঠছিলাম। ভাই এটা কোন জায়গা? এটা তো ঢাকা শহর, তোমরা ঢাকা শহরে চলে আইছো। এই পোলা, নাম কি? ভাই আমার নাম পলক আর ওর নাম তিশা। বাড়ি কই? ভাই বাড়ির চাঁদপুর। দেখে তো মনে হইতাছে যে বাড়ির থেকে পালাই আইছো না? না না ভাই পালাই আসবো কেন ভাই, এমনি আইছি আর। মিথ্যা কথা বলার কি দরকার ভাই? আসলে আমরা পালায় আসছি। ব্যাপার না, এরকম কত ঘটনা আমার চোখের সামনে ঘটছে। কত পোলা পাইন বাড়ির থেকে পালাই আইছে, আর নিজে সাক্ষী থাকা কত পোলা মায়ের আমি বিয়া দিয়া দিলাম। ভাই এখানে কোনো থাকার ব্যবস্থা হয়, মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমাদের? এই যে তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। এই রিয়াজ থাকতে কোনো রকম সমস্যা হইব না। চলো আমি এখনই বাড়ি দেখাই দিতেছি, আসো। চিনি না জানি না, একটা মানুষের কইছে বাসা খুঁজে যাবে। তো কি সমস্যা? আমি তো ভালো লোক। ভালো লোক বেশি বোঝো, আমি কই আইছি এটা গ্রাম অঞ্চল না, ঢাকা শহর। ঢাকা শহরের মানুষজন অনেক জটিল হয়, বেশি বুঝো না। আচ্ছা যাই হোক, বাদ দাও, উনি তো একটা ব্যবস্থা করে দিতেছে না, এটাই এখন আমাদের জন্য অনেক। আরে আসো আসো, এই যে এই ঘরটা দেখতেছো না, এই ঘরের মধ্যে আমি আর তোমাকে ভাবি থাকি। এই পুরা বাড়িটা, এই বাড়িটার দায়িত্বে আমি আছি। আসো তোমাকে রুম দেখাই দিই, আসো। দেখছো কি সুন্দর থাকার জায়গা। এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরাম আয়েশ করে থাকবা, কোনো সমস্যা না। ঘর তো দেখি আগে থেকে গোছানো জিনিসপত্র দিয়ে। এর আগেও তোমগো মতো দুইজন পোলামায়া পালায়া আমার কাছে আইছিল, তারা এই ঘরেই আসিল। এই যে জিনিসপত্রগুলি দেখতেছো না, এইগুলো হইতেছে তাদের জিনিস। কিন্তু তাকে বিয়ার পরে তাদের বাপ মাইসা তাদের দূরে নিয়ে চলে যায়। কি আজব বিষয় দেখো, তারা চলে গেছে কিন্তু তাদের জিনিসপত্রগুলি এই ঘরে ওই রকমই রয়ে গেছে। এখন থেকে তোমরা এই জিনিসপত্রগুলি নিজের মনে করে দাও। ভাই ভাড়া কত? 3000 টাকা, এর কম হইব না। এত সুন্দর বাসা অন্যখানে হইলে 4-5 হাজার টাকা ভাড়া। ভাই আমরা তো পালায় আসছি, তেমন টাকা আর শান্তি পারিনি। যদি আরেকটু কম রাখতেন আমাদের জন্য উপকার হইতো। শুধু তুমি বলতেছো দেখা তোমার জন্য 2000 টাকা। খুশি তো? আচ্ছা তোমরা তো পালাই আইছো, সংসার করবা তাই না? হ্যাঁ। তাইলে তুমি এই ঘরে থাকো আর তুমি আমগো ঘর। মানে? হ্যাঁ, তোমরা তো এখনো বিয়া করো নাই। বেগানা ছেলে মেয়ে একসাথে এক ঘরে থাকা না যায়, তোমাকেও বিয়া দেই, এরপরে একসাথে থাকো। তিশা তুমি আমগো ঘরে থাকবা। না না ভাই আপনাকেও ঘরে থাকবে, একসাথে এসে একসাথেই থাকবো। দরকার বলে আমি ওর আজকেই বিয়ে করবো, বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, আপনি আজকেই পারলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করেন। ঠিক আছে, তোমরা যখন এত কইরা কইতাছো, আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি। এই লোকটা আমার মোটেও পছন্দ হয়নি, বেশি কথা বলে। কেন? উনি তো ভালোই, ভালো কথাই তো বলছে। শোনো গ্রাম অঞ্চলে একটা কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। তিশা আমি তোমার কথা চলো আমরা এই জায়গায় থাকার দরকার নাই, এই জায়গা আমার মোটেও সুবিধার মনে হইতেছে না। তুমি কি পাগল? আমরা যে টাকা পয়সা নিয়ে আসছি ওই টাকা পয়সা আমরা ঢাকা শহরে কোনো ভালোবাসা পাবো? আর দেখো এই রুমটা কত সুন্দর গুছানো গাছানো, আলমারি আছে, খাট আছে, সবকিছু আছে। অন্য জায়গায় গেলে তো সবকিছু কিনতে হবে। আর লোকটা কত ভালো, কত সুন্দর করে কথা বলে। এটাই সন্দেহজনক, সবকিছু এখন ফ্রি ফ্রি দেবে কিনলে গিয়া, বোঝো না? কি হলো? এত রাইতের বেলায় পাঞ্জাবি পরা কই যাও তুমি আবার? ওই যে আমগো বাসায় নতুন ভাড়াটিয়া পোলামায়া উঠছে না, ওগো বিয়া দিমু, তাই কাজী অফিস যাইতেছে। তোমার মাথায় যে কখন কি ভূত চাপে এটা তুমি জানো, আর তোমার আল্লাহ খোদাই জানে। তোমার এত বোঝার দরকার নাই, রান্না বান্না করো ঠিকঠাক মতো। এই পৃথিবীতে এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। বাবার ঘর ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে আসি, ছোট্ট করে ঘর। তারপরও কেমন জানি একটা স্বস্তির নিঃশ্বাস পাই, হয়তো ভালোবাসা মানুষের সাথে আছি বলে। তিশা আমি অনেক ভাগ্যবান, আমার মতো সামান্য এক কৃষকের পোলার জীবনে তুমি এক রাজকন্যা। আর মন চাই কি জানো, তোমার একেবারে পুতুলের মতো করে আপনার ভিতরে সাজাই রাখি, বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। তাই? আচ্ছা তোমার চাকরির কি হইলো? তুমি তো আমার কিছু জানাইলে না। বুঝলেই তো গেছি, চাকরি হয়েছে আমার মতে। কি চাকরি? ওই ডিএসএল এর চাকরি, মাল ডেলিভারি করবো। ডিউটি কতক্ষণ? সকাল 9টা হইতে রাত 9টা, 12 ঘন্টা। এতক্ষণ? এতক্ষণ আমি একলা একলা কেমন থাকবো? কি করবো কও, চাকরির এই এমন, সকালবেলা মাল ডেলিভারি করতে হয় আর রাতের বেলা কালেকশন। তাই বলে এতক্ষণ? এতক্ষণ আমি একলা কি করে থাকবো? ভাবিও বাসায় থাকে না এই সময়, শুধু ভাই থাকে। ভাবি বাসায় খায় না? ভাবি কই থাকে? ভাবি তো ওই যে গার্মেন্টসে যায়। একটু কষ্ট করো, সমস্যা কি? আমি একটু টাকা পয়সা ইনকাম করে একটা টিভি কিনে দিব। ওই টিভি কিনে দিলে সারাদিন বাসায় ওই টিভি দেখতে পারবো, সময় কেটে যাবে। কে এলো দেখি, তাও
তিশা, সারাদিন ঘরের মধ্যে একা একা কি করো? চাইলে তো আমগো ঘরে আইতে পারো, গল্প গুজব করতাম। আসবো না ভাই অন্য সময়। আমগো ঘরে কিন্তু টিভি আছে, তুমি তোমার ভাবির সাথে বসে বসে নাটক সিনেমা দেখতে পারো। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার, কি এটা? শাড়ি। শাড়ি আমাকে দিছেন কেন? ভাবিকে দেন। তোমার ভাবিরে তো সবসময় দেই, আজ খুব ইচ্ছা জাগলো তাই তোমারে দিলাম। আচ্ছা, পলক মিয়ার খবর কি? কাজ কাম কিছু পাইছে? হ্যাঁ ভাই, আজকেই শুনলাম একটা কাজ পাইছে, ডিএসআর এর কাজ। ওহ, খুব খাটনির কাম, সকালে যাওয়া রাইতে আসা। আচ্ছা থাকো, আমি যাইগা। সে সকালে যাও আর এত রাত করে আসো, আমার একদম ভাল লাগে না একা। কি করবো কও, ছোট একটা চাকরি করি, সারাদিন ওই এসআরের পিছে পিছে ঘোরা লাগে, যতক্ষণ পর্যন্ত না আসে এটাকে তো আর বাসায় যেতে পারবো না। একটা ফোনও নাই যে তোমাকে একটু কল দিয়ে কথা বলবো। ফোন খেললে কি অবস্থা হবে জানো? তোমার ভাই যদি কোনো টের পাই, তুমি বোঝো কি করবে আমার। শোনো, আগামী 2-3 বছরের মধ্যে কোনো ফোন কিনা যাইবে, এমনি সংসার চালানো লাগবে, যদি কেউ কোনোদিন খুঁজে না পায়। এই জানো, আজকে আমাকে রিয়াজ ভাই বলতেছিল একটা ফোন কিনে দিবে। কে হয় ফোন কিনে দেবে কি লিগে? কি জানি, হয়তো এমনি মজা করে বলছে। উনি কে আমার জন্য আমাকে ফোন কিনে দিবে বললে কি আমি বিশ্বাস করবো? গলায় কি দেখ এখানে ও এই যে মশা দেখতেছো না রুমের মধ্যে, আমাকে অনেক মশা কামড়েছে, তো চুলকাইছে, এর জন্য লাল হয়ে গেছে। কালকে কাজ করবো, আসার সময় আমি কয়েন নিয়ে এসো। ঈশা, পলক কই? ও তো কাজে গেছে। আরে ছাতাটা রাখো, বসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। এটা তো স্বর্ণের চেন। আর বইলো না, তুমি মস্ত বড় ভুল করছো ওই পলক ফকিরনিটারে বিয়া করে। আর আমি ভুল করছি ওই মুটকিটারে বিয়া কইরা। শোনো না, সকালবেলা তো পলকটা ডিউটিতে চলে যায় আর আমার বউ যায় গার্মেন্টসে। এটা হইতেছে আমাদের উত্তম সময়, আমরা আমাদের মতো সময় কাটাবো, কেউ টের পাইব না। কি হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখছো? হ্যাঁ, ঠিক আছো? ঠিক আছে। আই পলক, ভাই গতকালকে স্লিপ গুলা কোথায়? ভাই গতকালকের স্লিপ তো বাসায় রেখেছি। এই মেয়ে, তুমি কি ছাগল নাকি? ওই স্লিপকে বাসা রাখা জিনিস, এগুলো আজকে কোম্পানিতে জমা দিতে হবে না? ভাই বলেই গেছে ভাই, আরে রাখো তোমার, সরি, যাও এখন নিয়ে আসো। সমস্যা নেই, আমার বাসায় পাশেই ভাই, আমি এখন যাইতেছি আর নিয়েই গেছি। যাও এখন নিয়ে আসো, শুধু কাম চুরি আর কোনো কিছু। ভাবি, আমি দিয়ে স্যারের চাকরি পাইছি, এখন থেকে মনে করেন সারাদিন বাইরে বাইরে কাজে ব্যস্ত থাকবো। তিশা আছে না, তিশা তো মনে করেন একটু বাসায় একলা একলা থাকে, অত মন মেজাজ ভালো থাকে না, অত খোঁজ খবর রাখেন, খেয়াল রাখেন, বুঝছেন? ভাই আমি কেমনি খেয়াল রাখবো? আমিও তো গার্মেন্টসে চাকরি করি, রাইতের বেলা বাসায় আহি। আর আপনি চিন্তা করেন না, আপনার ভাই ট্রাক ড্রাইভার, তো সারা ট্রাক চালায় আর সারাদিন বাসায় ঘুমায়, কোনো সমস্যা হলে আপনার ভাই দেখ। তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না যে, তাকায় আছো কেন? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুতে হবে না, বেশি ক্ষুধা লাগছে না? যাও, আমি খেতে দিচ্ছি, যাও। কি হয়েছে এইভাবে তাকায় আছো কেন? আমাকে তুই মেরি করলি কে? তোর কি আমি আমার বাপরে শাস্তি কি? আমাকে ভালো বল কি করস? শুভ জন্মদিন পলক মিয়া। কি হলো? কি ভাবতেছো? আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাত না করে এতিম পোলাপন করে খাওয়াইছে তোমার লাইগা। তুমি আজকে হঠাৎ এমন ভাইজানরে কিছু না জানায় খাবার বিলাইলা? ভাবি, আজকে পলকের জন্মদিন, আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো আর দোয়া করবো। ভাইজানরে নিয়ে আসো নাই কেন? মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তাই নাকি? তুমি অনেক ভালো মেয়ে। আপনারা অনেক ভালো মানুষ। তোমাকে তো একটা কথা বলাই হয়নি। না থাক, কিছু বইলো না। আরে কিছুই হইব না, আমি জানি ও কিছুই মনে করব না। তুমি জানো তোমার ভাই তোমারে এত ভালোবাসে কেন? ওর একটা ছোট বোন ছিল যার নাম তোমার নামে, তিশা। অনেক বছর আগে নদীতে পয়রা ডুইবা মইরা যায়, তাই তোমার মাঝে ওর ছোট বোনরাও খুঁজা পায়। আর তোমারে এত ভালোবাসার কারণই হচ্ছে এটা, তাই তোমার খেয়াল রাখে, তোমারে এত এত উপহার দেয়। তোমরা কিছু মনে করো না। ভাই, এইটা আপনি আমাকে আগে বলবেন না। শোনেন, আপনি মনে করবেন আমি আপনার আপন বোন, আমি আপনার সেই তিশা। আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই, বুঝছেন? কি ভাবতাছো? কই আমার বোনটা কই? ওরে ডাকো। আপনারা তাইলে আজকে সারাদিন ওই এতিম পোলাপান গুলো খেয়েছিলেন? হ্যাঁ। আপনার ঘরে আসলো কারা? ওহো, যে গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে, তোমার লগে দেখা হইছে?